الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وأصحابك سيدي يا رسول الله صلى الله تعالى عليه وسلم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সিজদায় পড়ে দয়ার নবী উম্মত বলে জানে যা মাফ করো গো মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা ভলে যদি হইতাম ধনী জিয়ারত করতাম মদিনা। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জানা হোক মুর্শিদ তাসকির মুর্শিদ বাবা হুজুর কিবলা আমার পীর দাদা খলিফা মৌলানা মুহাম্মদ রব্বানুল ইসলাম কাদরি লগতে মোর বন্ধুগণ হযরতুল আল্লামা মৌলানা মুফতি মুহাম্মদ মুজাহিদ আলী সাহেব, হযরত মৌলানা মুহাম্মদ হাফিজুল হক সাহেব, আউলিয়া প্রেমিক, রাসূল প্রেমিক, মা বাবা প্রেমিক,
আমার ইসলাম দরদি ভাই বন্ধু বাবা সকল, মাদ্রাসার তালাবা ইলম নবীর মেহমান বাবা সকল, পর্দার আড়ত থকা মোৰ অতি মহব্বতৰ মা ও ভনী সকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবাৰত লাখ লাখ শুকরিয়া। এই ঈশাৰ নামাজ বাদৰ পৰা এতিয়া পৰ্যন্ত আমি সকলোৱে একত্ৰিত হৈ আল্লাহৰ ৰাসূলৰ প্ৰশংসা, আল্লাহৰ নবীৰ আলোচনা, আউলিয়া কেৰামৰ বয়ান, আলিম উলামাৰ পৰা আমি শুনি আছো। শুনাৰ তৌফিক মহান আল্লাহ পাক ৰব্বুল আলামিনে দান কৰিছে। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারত আমি সকলে এবার শুকরিয়া আদায় করি। সকলে কওক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ যে জায়গাত আল্লাহর বন্ধু ওলি আল্লাহর নামত জলসা উরুস মিলাদ মেহফিল করা হয়, সেই জায়গাত কমসে কম 40,000 আউলিয়ার রুহানি হাজির হয়। কওক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। आला हजरत शायद लिखी से निगाह वली में मुतासिर देखिए, बदलते हैं हजारों की तकदीर देखिए। सुभान अल्लाह সুবহান আল্লাহ। যদি এজন আল্লাহর বন্ধু ওলি আল্লাহর নজর যদি আপুনি মই পৰি যাও, আপোনাৰ মোৰ কাৰণে ইহকালৰ কোনো চিন্তা নাথাকে, পৰকালৰ কোনো চিন্তা নাথাকে। সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ। সেই আল্লাহৰ বন্ধু ওলি আল্লাহ জিয়ারত কৰি ওলি আল্লাহ সন্মুখত লৈ এই আল্লাহৰ বন্ধু ওলি আল্লাহৰ নামৰ পবিত্ৰ উৰুছে মুবাৰাকাত আজি আমি বহিছো। যিজন আল্লাহর বন্ধু বলি, যার নাম খাজা, হিন্দুস্তানের রাজা যা কোয়া হয়, যদি আজি খাজা বাবা এই হিন্দুস্তানত নাহিলেতেন আমি ইসলাম কি বুঝি নাপালো হেতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান কি আমার নামৰ আগতে মুহাম্মদ আমি লিখিব নোৱাৰিলেও হয়। আমি যদি মুসলমান হইছো, আমি যদি ইসলাম পাইছো, এই খাজা বাবার উসিলাই পাইছো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই খাজা বাবার শুকরিয়া আমি আদায় করিব লাগে। এই খাজা বাবা শুকরিয়া আমি আদায় করিব লাগে ভাই মুসলমান, যার উসিলায় আজি আমি ইসলাম পাইছি। মই আয়াতে কালিমা তিলাওয়াত কৰিছো যে পবিত্ৰ কালামুল্লাহ শরীফৰ পৰা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফস কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায়, হে মোর মেহবুব, মোর হাবিব, মোর দোস্ত, তুমি কই দিয়া করলো খোলা ভাবে যদি মোর বান্দা তোমার উম্মতে মই নবীর লগত মহব্বত করিব বিচারে, মই কুদরতি আল্লাহ পাকের লগত যদি মহব্বত করিব বিচারে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সর্বপ্রথম মোর মেহবুব তোমার পায়রবি করিব দিয়া। সুবহানাল্লাহ। সর্বপ্রথম মোর মেহবুব, মোর হাবিব তোমার লগত মহব্বত করিব দিয়া। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমার লগত যেতিয়া মহব্বত হৈ যাব, তেতিয়া মই কুদরতি আল্লাহ পাকৰ লগত মোর বান্দার মহব্বত হৈ যাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার উসিলায় এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে 18,000 মখলুকাত সৃষ্টি করেছে। যার উসিলায় এই আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাত, জাহান্নাম সমস্ত বস্তু আল্লাহর নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করেছে। সেই নবীর মহব্বত লৈ, সেই নবীর ইশক ও মহব্বত লৈ যেতিয়া আমি পবিত্র এই উরুসে মুবারাকাত, এই পবিত্র জান্নাতের সামিয়ানার তলত বহিছো, নিশ্চয় কাল হাসর কিয়ামতের দিনাখন এই সামিয়ানা আপনার মোর কারণে জান্নাতের জরিয়া হব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেতিয়া আমি আহিছো, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায়, ও মোর ফেরেশতা, তোমালোক যোৱা আজি কানাই সুবাত যিটোৰ ঘৰত যিখন পবিত্ৰ মিলাদ হব, যিখন উৰুজ হব, মোর বন্ধু বলির নামত পাতি আছে। ও ফেরেশতা, তোমালোক যোৱা মোর বান্দাই দিনটোৰ ভিতৰত তুমি কিবা গুনাহ খাতা কৰিছিল, মোর বান্দাক গুনাহৰ বোজা লৈ, গুনাহৰ টোপোলা লৈ এই পবিত্ৰ জান্নাতৰ ভিতৰত প্ৰৱেশ নকৰাবা। ফেরেশতা এই গেটৰ সন্মুখত হাজিৰ। আল্লাহ পাক রব্বুল আলামিনক আলজি করে খোদে রব্বে কায়নাত রব্বুল আলামিন, আল্লাহ আপুনি মোক পঠাই দিলে, আপুনি আমি ফেরেশতা আহি এই যিটোৰ ঘৰৰ সন্মুখত হাজিৰ, জান্নাতৰ সামিয়ানাৰ সন্মুখত। আল্লাহ আপোনাৰ বান্দা এতিয়া আহিব, এতিয়া বহিব, আমি কি কৰিম?
রব্বে কায়নাত রব্বুল আলামিনে ফরমায়, ও ফেরেশতা, মোর বান্দার জিমান মোর গুনাহর বোঝা আছে, গুনাহর টুকরা আছে, তোমালোকে কি করা বাহিৰত রাখি এই জান্নাতৰ সামিয়ানাৰ তলত প্ৰৱেশ কৰিব দিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি নিষ্পাপ হৈ মাসুম আজি জন্ম পোৱা সন্তানৰ দৰে ভাই মুসলমান এই পবিত্র সামিয়ানার তলত বহিছো। এই সামিয়ানার তলৰ পৰা আমি নিশ্চয় কৰি যি আল্লাহৰ ওচৰত দোয়া কৰি আল্লাহ পাক রব্বুল আলামিনে আপোনাৰ মোৰ দোয়া নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল কৰিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আউলিয়াৰ মহব্বতত আহিছো, আউলিয়াৰ প্ৰেমত আমি আহি বহিছো। যেতিয়া সম্পূৰ্ণ শেষ দোয়া খাই হৈ যোৱাৰ পিছত আমি আকৌ যেতিয়া সামিয়ানাৰ পৰা বাহিৰ হৈ যাম, তেতিয়া ফেৰেশতাসকলে ক'ব, ৰব্বে কায়নাত ৰব্বুল আলামিন, আল্লাহ আপোনাৰ বান্দা এতিয়া ঘৰৰ পিনে যাব, ঘৰত ৰাওনা হৈছে যাবৰ কাৰণে, এই গুনাহৰ বোজাবিলাক কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে কয়, ফেরেশতা, ও ফেরেশতা, মোর বান্দাক যি বান্দাক মই এবাৰ বেগুনাহ কৰিছো, মই যি বান্দাক এবাৰ নিষ্পাপ কৰি দিছো, ফেরেশতা এই বান্দাৰ ওপৰত মই গুনাহৰ বোজা কেতিয়াও চাপি দিব নোৱাৰো। ও ফেরেশতা, তোমালোকে কি কৰা, মোর বান্দাৰ গুনাহৰ বোজাবিলাক, এই গুনাহৰ টুকুৰাবিলাক লৈ যাই হাবিয়া দুজুখৰ ভিতৰত নিক্ষেপ কৰি দিয়া। আমি যিমান গুনাহ কৰিছিলো দিনটোৰ ভিতৰত, জানি অজানি কিমান গুনাহ হয় আমি নাজানো ভাই মুছলমান। অজানিতে হয়তো আমাৰ বহু গুনাহ খাতা হৈছে। এই গুনাহবিলাক আজি আমাৰ কাৰণে মাফ। কিহৰ কাৰণে? যে পবিত্ৰ জান্নাতৰ সামিয়ানাৰ তলত বহাৰ তৌফিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে দিছে। আজি হয়তো এই কানাইচুবা গাঁৱত, এই নগৰবাহী অঞ্চলত বহু ব্যক্তি আছে, কিন্তু ভাই মুছলমান এনেকুৱা আমালোকক আল্লাহ পাক রব্বুল আলামিনে নসিব কৰিছে জান্নাতৰ সামিয়ানাৰ তলত বহাৰ কাৰণে তৌফিক দান কৰিছে, আমি বহিব পাৰিছো। কিন্তু আমাৰ নিচিনা ব্যক্তি আজি কোনোবাই কি কৰি আছে, বিছনাত সুন্দৰভাৱে আৰাম কৰি আছে, কোনোবাই টিভিৰ সন্মুখত বহি আছে, কোনোবাই গান বাজনা শুনি আছে ভাই মুছলমান। কিন্তু আমি বহি আছো ক'ত? এই পবিত্র জান্নাতৰ সামিয়ানাৰ তলত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতৰ দিনাখন আমি আজি যেনেদৰে বহিছো, ঠিক তেনেভাৱে যাতে আল্লাহৰ বন্ধু ওলি আল্লাহৰ লগত আমালোক সকলোকে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনে বিনা হিচাপে জান্নাত নসিব কৰক। সকলোৱে কওক আমিন, আমিন। ওয়াজ হিচাপে ওয়াজ নকৰো ভাই মুছলমান। সন্ধিয়াৰ পৰা বহু ওয়াজ নসিহত আপোনালোকে শুনিলে, ধুনীয়া ধুনীয়া আল্লাহৰ কালাম, নবীৰ হাদিসৰ বয়ান আপোনালোকে শুনিছে, সুন্দৰ ওয়াজ হৈছে। ওয়াজ কৰিবলগীয়া আৰু একো নাই, মাত্ৰ এটাই আমাৰ বাকী আছে, যে আমলৰ কমতি। আমি কমকে শুনো, কিন্তু যদি বেছিকে আমল কৰো ফায়দা হ'ব ভাই মুছলমান। কিন্তু গোটেই ৰাতি যদি আমি শুনো, যদি ৰাতিপুৱা যদি একো মনত নাথাকে, আমি যদি সম্পূৰ্ণ পাহৰি যাওঁ, তেতিয়াহ'লে ভাই মুছলমান এই বেকাৰ আমি টোপনি ক্ষতি কৰা হ'ব, আমাৰ কোনো কামত নাহিব। হাসর কিয়ামতের দিনাখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওচৰত ক'ব পাৰিম যে ৰব্বে কায়নাত রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়াৰ জমিনত বহু ভাল কাম কৰিব পৰা নাই, কিন্তু খাজা বাবার নামৰ যিখন পবিত্ৰ উৰুস, এই উৰুস মুবাৰাকা, এই পবিত্ৰ জলসা, এই পবিত্ৰ জান্নাতৰ সামিয়ানাৰ তলত 10 মিনিট সময় বহি আল্লাহ আপোনাৰ বন্ধু জিয়ারত কৰি আলিম উলামাৰ মুখৰ বাণী অকণমান শুনিছিল। এইটোই হয়তো আমাৰ জান্নাতৰ এটা জৰিয়া কৰিব ভাই মুছলমান। গতিকে আমল কৰাৰ চেষ্টা কৰক। আমার নবী সরকার মদিনা পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুদো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো আপনার দেখা নাই। আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরাম সকলে আল্লাহর নবী দেখেছেন, সাহাবায়ে কেরাম সকলে খুঁজেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খেদমত কার করি। আল্লাহর নবী কয়, ও মোর সাহাবা, তোমালোকে খেদমত করিবা, তোমালোকে খেদমত করিব বুঝিছা, তোমালোকে খেদমত করিবা তোমার মহব্বতের মা জননী। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত কার করি। আল্লাহর নবী আপন ফরমাই, সাহাবা তোমালোকৰ মাৰ খেদমত কৰা। আকৌ সাহাবা সকলে সুধিছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত কার কৰিম। তৃতীয়বাৰ আকৌ আল্লাহৰ নবীয়ে কয়, ও সাহাবী, ও সাহাবা, তোমালোকৰ মাৰ খেদমত তোমালোকে কৰা। চতুৰ্থবাৰ সুধিছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আমি খেদমত কার করি চতুর্থবার আল্লাহর নবী সরকারে মদিনায় ফরমায় ও মুহাব্বতের সাহাবা তোমালোকে খেদমত করিবা তোমালোকর বাবা সুবহানাল্লাহ আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কয় এ মোর মুহাব্বতের সাহাবা বল তোমালোকে গুনাহ দুনিয়ার জমিনত নামাজ কেনে কই পড়িব লাগে মই তোমালোকক দেখুৱাই দিছো যেতিয়া মই নামাজৰ কারণে সিজদাত পড়িছিল মোর মুহাব্বতের সাসা আবু জেহেলে মোক এনেকুৱা কষ্ট দিছিল মৰা উত্তৰ ভুৱানি মই নবীৰ মাথাৰ ওপৰত জাপি দিছে ও সাহাবা তথাপিও মই কষ্ট অনুভৱ নকৰি মই ইছলামৰ কাৰণে আল্লাহৰ হুকুমৰ কাৰণে মই তোমালোকৰ কাৰণে কি কৰিছো মই গুনাহগাৰ উম্মতৰ কাৰণে কষ্ট কৰি মই নামাজ শিকাইছো সুবহানাল্লাহ তোমালোকে নামাজৰ টাইমত নামাজ আদায় কৰিবা নামাজৰ হুকুম তোমালোকে পাবন্দী কৰিবা কিন্তু সাহাবা মই দয়া মৰম সৰুক কেনেকৈ মৰম কৰিব লাগে ডাঙৰক কেনেকৈ মহব্বত কৰিব লাগে সমনীয়াৰ লগত কেনেভাৱে কথা বতৰা পাতিব লাগে মই তোমালোকক দেখুৱাই দিছো মোৰ আদৰ্শ নিয়ম নীতি তোমালোকে দেখিছা ও মোৰ সাহাবা তোমালোকে গুণা দুনিয়াৰ জমিনত মোৰ এটা কমি আছিল সেইটো কমি হৈছে যেতিয়া মোৰ মন গৰ্ভত মোৰ 6 মাহ বয়স হৈছিল মোৰ মহব্বতৰ আব্বা এই দুনিয়াৰ পৰা বিদায় মই আব্বার চেহারা মুবারক দেখা নাই মই আব্বার খেদমত করিব পৰা নাই যেতিয়া মোৰ 6 বছৰ বয়স হৈছিল মোৰ মহব্বতৰ মা জননী এই দুনিয়াৰ পৰা চিৰদিনৰ কাৰণে বিদায় হৈছে মই মাৰ খেদমত কৰিব পৰা নাই এদিনাখন মই যেতিয়া সৰু আছিলো এই সৰু অৱস্থাত মোৰ মা জননী দুনিয়াৰ জমিনত জীৱিত আছিল সেই সময়ত মোৰ লগৰ বন্ধুৰ লগত মই খেলা ধূলা কৰি আছিলো মোৰ বন্ধুসকলৰ আব্বা আম্মা আহি যেতিয়া সন্তানসকলক সুন্দৰভাৱে ধুলা বালি সাৰি নিজৰ কোলাত উঠাই লৈ ঘৰৰ পিনে ৰাওনা হৈছিল সেই দিনাখন মোৰ মনত পৰি গৈছিল আজি যদি মোৰ আব্বা এই দুনিয়াৰ জমিনত জীৱিত থাকিলহেঁতেন মোৰ আব্বা যদি আজি দুনিয়াৰ জমিনত থাকিলহেঁতেন আজি মোৰ বন্ধুবোৰ সকলক যেনেদৰে লৈ গৈছে মোৰ মহব্বতৰ আব্বাই আহি মই মুহাম্মদক কোলাত তুলি লৈ গ'লহেঁতেন তোমালোকে শুনা সেই সময়ত মই পাহাৰৰ কিনাৰত যাই বহি কান্দা কাটা কৰি আছিলো এনেকুৱা কান্দিছিলো যেতিয়া মোৰ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাই চিন্তাত পৰি আছিল নিজৰ সন্তান মুহাম্মদক বিচাৰি পৰা পোৱা নাছিল এই বুলি যেতিয়া মা জননীয়ে বিচাৰি ফুৰি এই জংগলৰ মাজত পাহাৰৰ কিনাৰত যেতিয়া যাই মোক পাইছিল পোৱাৰ পিছত মা জননীয়ে কৈছিল বাবা তোমাৰ বন্ধু সকলো ঘৰলৈ গুচি গৈছে ও বাবা মুহাম্মদ তোমাক তো আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়াৰ জমিনত নবী বুলি পঠাই দিছে যিজন নবী যিজন সন্তান মোৰ মাৰ গৰ্ভত যেতিয়া তুমি আছিলা বাগে আসি আমিনা সালাম জনাইছিল বাবা তুমি কি হল দুখত আনি কান্দি আছা আমার দয়াল নবী মায়ের হাবিব রাহমাতুল লিল আলামিনে কয় মা আজি যদি মোর আব্বা দুনিয়ার জমিনত জীবিত থাকিলহেঁতেন মোর আব্বা যদি আজি দুনিয়ার জমিনত থাকিলহেঁতেন মা মোর বন্ধুবর সকলক যেনেদৰে তেওঁলোকৰ আব্বা আম্মাই লৈ গৈছে মোকো ঠিক তেনেদৰে মোর আব্বাই লৈ গ'লেহেঁতেন আমার নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কান্দে দুই নয়নের চকুৰ পানী পেলাই মা জননী কৈছিল মা যেতিয়ালৈ মোৰ আব্বা মোৰ ওচৰত নাহিব মই মুহাম্মদ আৰু দ্বিতীয়বাৰ ঘৰৰ পিনে ৰাওনা নহম মা আমিনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দি কইছিল বাবা মুহাম্মদ ও মোর সন্তান বাবা তুমি না কান্দিবা বাবা তোমার আব্বা দাও দ্বিতীয়বার তোমার ওচৰত ঘুরি নাই তোমার আব্বা এই দুনিয়ার পৰা চিরদিনৰ কাৰণে বিদায় তুমি যেতিয়া মোৰ গৰ্ভত 6 মাহ বয়স হৈছিল সেই সময়ত তোমাৰ আব্বা এই দুনিয়াৰ পৰা বিদায়
মা আমিনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় হে মোর মহব্বতের আম্মি জান মোর আব্বার মাজার মুবারক কোথাছে মুখ আপনি এবার দেখাই দিও মই আব্বার মাজার মুবারকের উপর দোকান মন্দায় হাজিরি দি আমার দয়ার নবী মায়ের হাবিব রাহমাতুল লিল আলামিন নিজের মহব্বতের মা জননী মা আমিনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা লগত লই গইছে যাই যেতিয়া আব্বার মাজার মুবারক পাবো কিছু দূর আগত যাই নিজের মহব্বতের মা জননী কয় বাবা মুহাম্মদ ও বাবা তুমি আর পুরান কনমান আগুয়াই যোৱা হেইটুতে কবর দেখা যায় হেইটুতে শেকড় দেখা যায় হেইটুতে হইছে তোমার মহব্বতের আব্বার মাজার বাবা মাইয়ার পুরা এক খোঁজ আগুয়াই যাব নোৱাৰি মা আমিনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সরকারে মদিনায় কয় আম্মা ঈমান দুরা পুরি মুখ লই আইলে ইয়ার পরা পুরি যাব নোৱাৰে কি হল কারণে আল্লাহর নবী কয় ও বাবা মুহাম্মদ ইয়ার পরা যদি আর মই এক খোঁজ আগবাড়ি যাম জুমার লগে লগে মই এই জায়গাতে কলিজা ফাটি মই যে দুনিয়ার পরা বিদায় হব লাগিব বাবা তোমার মহব্বতের আব্বার ওচৰত মই যাব নোৱাৰিম বাবা তুমি দোয়া তোমার আব্বার মাজার মুবারক যাই তুমি অকনমান দোয়া করিয়া আমার নবী সরকারে মদিনা পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মহব্বতের আব্বার মাজার মুবারকের সম্মুখত গৈছে মা আমিনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা খেজুর দিছে বলে বাবা তুমি দোয়া তোমার আব্বার মাজার মুবারকের সম্মুখত বহি তুমি এইটু খেজুর খাই লবা আল্লাহর নবী সরকারে মদিনা পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নিজের মহব্বতের আব্বার মাজার মুবারকের সম্মুখত যাই বহি এনেকুৱা ভাবে কান্দা কাটা কৰিছিল আব্বা দুনিয়াৰ পৰা আপুনি চিৰদিনৰ কাৰণে বিদায় আব্বা মই আপোনাৰ খেদমত কৰিব পৰা নাই আব্বা মই আপোনাৰ শুশ্ৰূষা কৰিব পৰা নাই আব্বা আজি মোৰ বন্ধুবৰ সকলক যেতিয়া মা বাবাই আনিব গৈছিল সুন্দৰকৈ ধুলা বালু জোকাৰি দি কোলাত লৈ এটা খেজুৰ মুখত দি সুন্দৰভাৱে সন্তান সকলক লৈ আহিছে আব্বা মই আজি আপোনাৰ মাজার মুবাৰকৰ সম্মুখত হাজিৰ মই এটা খেজুৰ খাম এই খেজুৰটো আপোনাৰ হাত মুবাৰকৰ দ্বাৰা মোক খুৱাই দিব সুবহানাল্লাহ আমার নবী সরকারে মদিনা পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেতিয়া খেজুরটো খাইছে খাই যেতিয়া কান্দা কাটা কৰিছে এই ফলে মহব্বতের মা জননী মা আমিনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা যেতিয়া সন্তানৰ কান্দাৰ আৱাজ পাইছে আৰু সহ্য কৰিব পৰা নাই লগে লগে কলিজা ফাটি দুনিয়াৰ পৰা শহীদ হৈ গৈছে সুবহানাল্লাহ আল্লাহর নবী ঘুরি আহি দেখে মা আমিনা মাত দিয়েছে মা ও মা মায়ের দ্বিতীয়বার মাত দিয়া নাই ভাই মুসলমান মা জননী দুনিয়ার পরা চিরদিনের কারণে বিদায় সাহাবায়ে কেরাম সকলে কয় ও মোর মহব্বতের সাহাবা তোমালোকে গুনাহ দুনিয়ার জমিনত মই সকল কর্ম তোমালোকক কেনেভাবে কৰিব লাগে মই দেখুৱাই দিলো কিন্তু মা বাবার খেদমত কেনেভাবে কৰিব লাগে মই তোমালোকক দেখুৱাব পৰা নাই সাহাবা যিসকল মোৰ উম্মতৰ ভিতৰত নিজৰ মহব্বতের মা জননীক ৰাতিপুৱা বিছনাৰ পৰা শুই উঠি মা বাবার ফালে সুন্দৰ নজৰেৰে এবাৰ চাব এটা কবুল হলেও চাব হে সকল বান্দাৰ আমল নামাত আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করে দিব সুবহানাল্লাহ আমার ভাই মুসলমান আল্লাহর নবী ফরমায় মা বাবা তোমাকে ভাল ব্যবহার করিবা মা বাবার খেদমত করিবা দুনিয়ার জমিনত তোমাকে নামাজ রোজা ইবাদত বন্দেগী জিমানে নকরা কিও যদি মা বাবা তোমালোকৰ ওপৰত বেজাৰ মা বাবা যদি তোমালোকৰ ওপৰত নাৰাজ তোমালোকৰ ইবাদত বন্দেগী কামত নাহিব সর্বপ্রথম তোমালোকৰ মা বাবার খেদমত তোমালোকে করায় আল্লাহুম্মা সাল্লি